এখন আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার ঘ নিয়ে। কোশ্চেন নাম্বার ঘতে বলা হয়েছে যে এ এবং বি এর পার্থক্য যোগের মাদ সাহায্যে উপস্থাপন করো। তো আমরা দেখলাম এ বলতে হচ্ছে 52 দশমিক, এন্ড বি এর মান দেওয়া আছে অক্টালে। বি এর মান কত দেওয়া আছে? অক্টালে। এখন অক্টালে তো আমরা দেখতে পাচ্তেছি না, যেহেতু বলছে বিয়োগ, পার্থক্য মিন্স বিয়োগ। এখন বিয়োগ করতে গেলে কোনটা বড় কোনটা ছোট এটা যদি আমরা আগে থেকে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য বিয়োগ করাটা এবং ফলাফল পাওয়া অনেক সহজ হবে। আমরা ইচ্ছা মতো নিতে পারি, এ কে আগে রাখতে পারি, বি কে পরে রাখতে পারি, অথবা এটার নাম দিতে পারি সাম, অথবা এস ইজ ইকুয়াল টু বি মাইনাস এ রাখতে। এক্ষেত্রে আমাদের বি এর মানটা যদি আমি দশমিক করি আসবে হলো 67, ক্যালকুলেটর দিয়ে যদি আমরা করে ফেলতে পারি। এখন আমাদের জন্য এখন সুবিধা, এই সংখ্যাটা অনেক বড়, এই সংখ্যাটা ছোট। তো সেক্ষেত্রে আমরা বিয়োগের জন্য আমরা ক্লাস 9-10 পর্যন্ত আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটা আগে, ছোট সংখ্যাটা পরে রাখলে আমাদের ফলাফলটা ইজিলি পাওয়া যাবে, নেগেটিভ আসবে না। আমরা নেগেটিভ চিহ্নটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ নেগেটিভ হলে আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে, সেক্ষেত্রে এক্সাক্ট বিয়োগ ফলের যে দশমিক মানটা আমরা পাবো না। যে মানটা পাবো সেটাকে আবার যদি আমরা দশমিক মান পেতে চাই, আবার দুইয়ের পরিপ্রয়োগ করে কি করতে হবে, চেক করতে হবে। সেক্ষেত্রে আমরা সবসময় কি করব, বড় সংখ্যাটা আগে, ছোট সংখ্যাটাকে পরে রাখার চেষ্টা করব। ওকে, সো এখানে আমরা দেখলাম যে এই স্টাইলে রাখলে আমরা বড় এ এর মানটা ছোট, বি এর মানটা বড়, অর্থাৎ বি এর মানটা মাইনাস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ফলো করার চেষ্টা করব এটা, অর্থাৎ এখানে আমার বি এর মান যেটা আছে, বি এর কে আগে রাখবো, বি হলো 67 মাইনাস এ এর মান হলো 52 দশমিক। এখন আমরা আমরা জানি যে যেহেতু আমরা বড়টা সামনে পেয়ে গেছি, এটা আমরা করব না, এটা আমাদের জন্য এটা করলেও হবে, সমস্যা নেই। সো বি এর মান হলো 67, এখানে ফলাফল আমার আশা কথা হলো 15। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফলাফল তো 15 পাবো, এটা আমরা বুঝলাম, কিন্তু এটা বাইনারি স্টাইলে করতে হবে। কারণ কম্পিউটার এখানে বলছে কি পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো এবং এই যোগফল বাইনারিতে প্রকাশ করো। তাহলে অবশ্যই যোগফলটা আমাকে বাইনারিতে দেখাইতে হবে, এই স্টাইলে দেখালে হবে না। সুতরাং আমরা জানি যে বি প্লাস মাইনাস, যে সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে সেই সংখ্যাকে আমরা 2 এর পরিপ্রয়োগ করে মাইনাস মান আনতে পারবো। কম্পিউটার সরাসরি বিয়োগ চিহ্ন বোঝে না, এই কারণে আমরা এটাকে কি করব, প্লাস এ কে ধরবো, প্লাস এ কে নিয়ে আমরা রেজাল্ট যেটা নিয়ে আসবো সেটা মাইনাসে, সেটা কিসের মাধ্যমে, 2 এর পরিপূরক টেকনিকের মাধ্যমে। দেন ওই মানটা এনে এখানে বসাই দেব, আর বি এর যে বাইনারি মান যেটা পাবো সেটা এনে বসাই দিলেই, আমাদের যোগ করলেই আমরা সামের মানটা বাইনারিতে পাবো। এখন আমরা কি করব, আমাদের হলো কি এর মান দরকার। আমরা জানি এর মান কত দেওয়া আছে, 52। 2 এর পরিপূরক হচ্ছে পূরক হলো 1 এর পরিপূরক প্লাস 2 এর পরিপূরক কি আমরা সূত্র জানি, 1 এর পরিপূরক প্লাস 1। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করা, অথবা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ বাইনারিতে, বাইনারি পজিটিভ সংখ্যায় রূপান্তর করা। এখন আমরা দশমিক প্লাস দশমিক 52 কে আমরা কি করব, যদি চাই আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি, অথবা আমরা এই মানটা আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারি 52। ওকে, এখানে 2 দিয়ে করব আমরা, 52 কে আমরা বাইনারিতে প্রকাশ করব। 2 দিয়ে কি আমরা যদি 52 কে ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসবে হলো 26, ভাগশেষ হলো 0। আবার 2 দিয়ে ভাগ করি, 13 দুগুণ 26, ভাগশেষ 0। আবার 2 দিয়ে করি 6 দুগুণ 12, ভাগশেষ 1। আবার 2 দিয়ে করি 3 দুগুণ 6, ভাগশেষ 0। আবার 2 দিয়ে 2 একে 2, ভাগশেষ 1। এখন এখানে আমার আছে 1,
এখন আমার আছে 1, আমি ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে আমরা যদি জানি যে 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ যায় না। যদি ভাগ না যায় তাহলে আমার মনে করলাম আমাকে আমার 10 টাকা আছে, প্রত্যেকটা ব্যক্তিকে আমি 5 টাকা করে ভাগ করে দেব। তাহলে ওকে, ভাগ করা যাচ্ছে। কিন্তু যদি আমার কাছ থেকে 11 টাকা থাকে, আমি 5 জনের ভাগ করে দিতে পারবো, কিন্তু 1 টাকা আমার অবশিষ্ট থাকবে। অবশিষ্ট জিনিসগুলাকেই বলা হয়, যেটাকে ভাগ করে দেওয়া যাচ্ছে না সেই সংখ্যাটাকে বলা হয় ভাগশেষ। সুতরাং আমরা দেখলাম যে এই সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এটা ভাগফলের পজিশনে হবে 0, মানে ভাগ করে দিতে পারে না, এই জন্য 0। আর এই মানটা চলে যাবে কোথায়? ভাগশেষের পজিশনে। ওকে, আমরা জানি এই পজিশনটা হলো ভাগশেষ। এটা আমরা নরমালি যোগের নিয়ম থেকে জানি। এটার থেকে আমার হলো MSB থেকে LSB। এটার বাইনারি মান কত হচ্ছে তাহলে? 110 এটা হচ্ছে আমাদের বাইনারি। এখন আমাদের আরেকটা ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে 67কে যদি আমি বাইনারিতে প্রকাশ করি, 33 দুগুণ 66 ভাগশেষ 1, 16 দুগুণ 32 ভাগশেষ 1, 8 দুগুণ 16 ভাগশেষ 0, 4 দুগুণ 8 ভাগশেষ 0, 2 দুগুণ 4 ভাগশেষ 0, 2 একে 2 ভাগশেষ 0, 2 একে এই যে এটাকে আর ভাগ যাচ্ছে না, সুতরাং এ আসবে কোথায়? এর ফলাফলের জায়গায়, অর্থাৎ ভাগফলের জায়গায় 0, আর ভাগশেষের জায়গায় এই 1টা ভাগশেষ হিসাবে চলে যাবে। এখন আমাদের উপরের দিকে নিচে MSB থেকে LSB, সুতরাং এটার থেকে আমার ফলাফল আসবে কত? 67 দশমিক, এর ফলাফল আসতেছে 1000, 1 1 2 3 4টা 0, 1 2 3 4টা 2টা 1। এটা হলো আমার বাইনারি। সুতরাং আমরা বলতে পারতেছি যে আমরা দুইটাকে বাইনারিতে রূপান্তর করতে পেরেছি। এখন আমরা যে কাজটা করব, আমাদের তো দরকার হচ্ছে কি, এই এর 2 এর পরিপূরক লাগবে। 2 এর পরিপূরক করতে গেলে আগে এই দশমিক সংখ্যাটির বাইনারি মান লাগবে। তো দশমিকটার বাইনারি মান অলরেডি পেয়ে গেছি, 110100, 110100। কিন্তু মাথায় রাখতে হবে আমরা এখানে 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করি, সুতরাং আমাদের যদি 8 বিট না হয় 8 বিট বানায় ফেলতে হবে। সো আমাদের 2 4, তাহলে আমাদের মূলত এই জায়গায় 2টা এক্সট্রা 0 বসাইতে হবে, টোটাল 8 বিট পূর্ণ সংখ্যাকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে অপোজিট দিকে। আচ্ছা, এখানে কত? 1 2 3 4 5 6 7 8 হয়েছে। এখন আমরা এটাকে 52 এর কি মান দরকার? আমার নেগেটিভ মান দরকার, মাইনাস এ এর মান দরকার -52। সুতরাং 52 করার জন্য কি করতে হবে? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক কি? 1 এর পরিপূরক হচ্ছে, আমরা বলছি যে যেটা থাকবে 1 এর পরিপূরক বলতে বোঝায় 0 থাকলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, 1 থাকলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ উল্টাই দিতে হবে, যে মানটা, যে সংখ্যাটাই থাকবে, 0 থাকলে 1, 1 থাকলে 0। 2টা 0, 2টা 1, একটা 1 একটা 0, একটা 0 একটা 1, 2টা 1 2টা 1 2টা 0, তারপরে 2টা 0 2টা 1। ওকে, এখন আমার এটা 1 এর পরিপূরক হয়ে গেছে। 2 এর পরিপূরক কি? 2 এর পরিপূরক আমরা বলছি অলরেডি সূত্র মোতাবেক, 2 এর পরিপূরক হচ্ছে এর সাথে কি যোগ হবে? শুধু 1 যোগ করতে হবে। এই 1টা অবশ্যই দশমিক এখানে আছে, এই বরাবর বসবে। ওকে, আমরা জানি হচ্ছে নরমালি যোগের নিয়ম দিয়ে আমরা জানি 1 1 যোগ করলে হয় 0, হাতে কত? 1। আবার 1 1 যোগ করলে হয় 0, হাতে কত? 1। 0 1 1 যোগ করলে কত হয়? 1, আর কোনো হাতে নাই, সুতরাং 1। বাকি আর কোনো যোগের কোনো দরকার নাই, 0 1 1, বাকি যা আছে তাই। ওকে, এইটা দ্বারা বোঝায় কত? এটা -52।
অর্থাৎ 2 এর পরিপূরক করার পর যে রেজাল্টটা পাবো সেটা হলো -52। কাজ শেষ। এখন আমরা পেয়ে গেছি, এখন আমরা বি এর মানেরও বাইনারি মান পেয়ে গেছি, মাইনাস এরও বাইনারি মান পেয়ে গেছে। সুতরাং আমরা এখন সুন্দর মতো সাজাবো বি ইজ ইকুয়াল টু যে মানটা আমরা অলরেডি পাইছি সেটা 1 1 4টা 0 একটা 1 1 1 1 2 3 4টা 0 একটা 1 2 4 6 7টা আমাদের এক্সট্রা একটা নিতে হবে 8 বিট বানানোর জন্য। বি এর মান দিয়ে দিচ্ছি। এখন আর মান কি, বি বলতে 67 আর এই মাইনাস এ বলতে বোঝাচ্ছে -50 দশমিক। এই দুইটা মান আমরা বসাই ফেলতে হবে। তাহলে এটা কত আছে, ফলাফল কত, 2টা 0 2টা 1 বরাবর 2টা 0 2টা 1 তারপরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। ওকে, এই দুইটাকে এখন আমরা যে যোগ করি তাহলে আমাদের বিয়োগ ফল অর্থাৎ সাম এস চলে আসবে। কি আসবে, এস পেয়ে যাব। এস এর মান কত, অবশ্যই কত থাকবে, এস এর মান থাকবে হলো 15। আমরা যোগ করে ফেলি, এটা ক্যালকুলেটর দিয়ে যোগ করা যাবে। ক্যালকুলেটরে আমরা এটা টোটালটা লিখবো, প্লাস এই টোটালটা লিখলে আমার ফলাফলটা অটোমেটিক চলে আসবে। আমরা হাতে করব। 1 0 যোগ করলে কত, 1 1 0 যোগ করলে হয় 1 1 0 যোগ করলে হয় 1 1 0 যোগ করলে হয় 1 2 0 0 হলো 0 0 0 হলো 0 1 1 হলো কত 0 হাতে কত 1 1 1 যোগ করলে আবার 0 হাতে কত 1। এটা হলো আমার ওভারফ্লো। ওকে, এখন আমরা একটা জিনিস কাজ করব। 8 বিট রেজিস্টার মূলত একটা মেমোরি। এখন আমরা যদি করি, আমরা যদি একটা পানির ট্যাঙ্কিতে 10 লিটার পানি ধরে, এখন 1 লিটার পানি যদি এক্সট্রা চলে আসে তাহলে কি হবে, পানিটা ট্যাঙ্কি উপর দিয়ে বাইর হয়ে যাবে। অর্থাৎ এটাকে বলা হয়, ইংরেজি বলা ওভারফ্লো। অর্থাৎ নদীতে যদি মনে করে পানি আছে যতটুকু ধরে, এর থেকে এক্সট্রা পানি আসলে সেটা কি হবে, নদীর পার বেয়ে চলে যাবে। এটাকে বলা ওভারফ্লো। ঠিক আছে, ওভারফ্লো দ্যাট মিনস আমাদের 8 বিট রেজিস্টারের জায়গা আছে মেমোরিতে, কিন্তু এক্সট্রা একটা বিট আসছে, তার নাম হলো নবম বিট। এই নবম বিটটাকে আমরা বলবো ওভারফ্লো। অর্থাৎ ওভারফ্লো, পানি যেমন পড়ে যায় ট্যাঙ্কি থেকে, নদী থেকে চুয়ে পড়ে যায়, সেক্ষেত্রে এটাও ওভারফ্লো হিসাবে এটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের ফলাফল শুধু কতটুক, এই 8 বিট। এটা আমাদের গ্রহণযোগ্য। ওকে, প্রথম কাজ আমাদের শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে, বলছে এস ও সি এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। তো এখন আমরা এস এবং সি এর যোগফলটা কি করব, বাইনারিতে প্রকাশ করব। ওকে, আচ্ছা, প্রথমে হলো এস ও সি এর যোগফল বাইনারিতে। মনে করলাম এস ও জি এর যোগফলটা কি, যোগফল ইজ ইকুয়াল টু এস প্লাস সি। এস বলতে হচ্ছে কোনটা, এই যে বিয়োগফলটা, আর সি বলতে ওই যে সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমরা আগে কি করব, আমাদের ইচ্ছা মতো আমরা এস এর মানটা আমরা বসাই দেব। এস ইজ ইকুয়াল টু কত আছে আমাদের, এস এর মান হচ্ছে আমাদের 4টা 1 4টা 0, 1 2 3 4 1 2 3 4। ওকে, দশমিক কোথাও নাই মানে দশমিক এই জায়গায় অটোমেটিক আছে। আচ্ছা, এদিকে কিছু নাই মানে 0 0 আছে, যতগুলো ইচ্ছে এসের। এখন আমার দরকার হলো সি এর মান। সি এর মান দেওয়া আছে কি, এ 2 5.6 সি। আমরা জানি এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই, আমরা জানি হেক্সাডেসিমাল প্রত্যেকটা অঙ্ককে 4 বিট বাইনারিতে রূপান্তর করলেই সেটা কিসে হয়ে যাবে, বাইনারিতে রূপান্তর হয়ে যাবে, প্রত্যেকটাকে 4 বিট। সো এটা 4 বিট কত, এটা বলতে হচ্ছে এ বলতে হলো 10, 1 2 2 দুগুণ 4 4 দুগুণ 8, 8 আর 2 10, 1 1 আমরা ক্যালকুলেটর দিয়েও চালাতে পারি, শর্টকাট এটা দিয়ে কত, 0 1 0 1 মানে হলো কত, 10 মানে এ। তাহলে এ বলতে 10, 10-এর জন্য এটা 0 1 0, 2 এর জন্য, 2 এর জন্য যেটা আছে 1, যেটাকে যোগ করলে 1 হবে, যেটাকে যোগ করলে যোগফলটা হয়ে যাবে সেটা নিচে বাকি সবগুলো 0। তাহলে হলো 2, তাহলে 0 1 0 0, তাহলে এটা হবে কি 0 1 0 0। 5-এর জন্য সেম ভাবে 4 আর 1 5,
বাকি দুইটা 0, 1 0 1 0, 1 0 1 0। ওকে, এখন আমাদের পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে সেম। C6 এর জন্য কি আছে, 4 আর 2 6, বাকি দুইটা 0, 0 1 1 0, 0 1 1 0। এখন দরকার হলো সি। সি বলতে কত? সি বলতে হচ্ছে 12। ওকে, এখন কোনটা কোনটা যোগ করলে 12 হয়? 8 9 10 11 12, 8 4, বাকি দুইটা 0, 0 0 1 1। তাহলে এটার জন্য কত আসবে? সি এর জন্য আসবে 0 0 1। দশমিক কিন্তু এই জায়গায় আছে। তো এখন আমাদের বিষয়টা হচ্ছে দশমিকের এদিকে কত রেজাল্ট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো এটা একটু সাজাই লিখবো আমরা, 1 0 1 0 0 0 1 0, তারপরে 0 1 0 1 0 1 0 1, তারপর চারটা 0, দুইটা 1 একটা 0, তারপরে 1 1 0 0 1 1 0 0। এটা হলো আমাদের বাইনারি। এখন আমার দরকার কি? সি। সি এর মান অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, যোগের ক্ষেত্রে দুইটা বাইনারি সংখ্যা যদি দশমিক থাকে তাহলে পয়েন্টের উপর বেস করে দশমিক কোন জায়গায় আছে তার উপর ভিত্তি করে আমাদেরকে সাজায় ফেলতে হবে, তাছাড়া যোগফল আসবে না। সুতরাং এখানে দশমিক যে পজিশনে আছে ওই পজিশনে আমরা দশমিক দিয়ে দেবো, তারপরে দশমিকের মানগুলোকে এই দিকে সাজাবো আর দশমিকের পরের অংশগুলোকে এই দিকে সাজাবো। ওকে, প্রথম কাজ, ও একটা 1 একটা 0, একটা 1 একটা 0, একটা 1 একটা 0, একটা 1 একটা 0। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই চারটা শেষ, একটা 0 একটা 1 দুইটা 0, একটা 0 একটা 1 দুইটা 0, তারপরে শেষ, এটাও শেষ। আচ্ছা, একটা 0 1 0 1 আর কিন্তু নাই। এদিকে ইচ্ছা মতো 0 বসাইতে পারি, কোনো সমস্যা। এদিকে কটা আছে? 1 2 3 4, ইচ্ছা মতো 0 বসাও, সমস্যা নাই। আর এদিকেও ইচ্ছা মতো 0, দশমিকের পরে ইচ্ছা মতো 0 বসানো যাবে। তাহলে এখানে আমার ফলাফল আছে 0 1 0 1, তাহলে 0 1 0। এখন বাম সাইড শেষ, এখন ডান সাইড নিয়ে 0 1 1 0, 0 1 1 0, তারপরে দুইটা 1, তারপরে যদি ইচ্ছা মতো 0 বসাই দেবো, সমস্যা নাই, যেটা লাগে। তারপরে হলো চারটে গেছে, আচ্ছা একটা 1 1 0 0, 1 1 0 0। এই সাজানোর কাজটা আমাদের শেষ। এখন যদি আমরা যোগ করি তাহলেই আমাদের কি এই যোগফলের মানটা পেয়ে যাব। ওকে, যোগফল, যোগফল ইজ ইকুয়াল টু কি? এখন আমরা সরাসরি যোগ করব, 1 1 এই দিকের গুলো করে ফেলে, এই দিকের গুলো এদিকে করে ফেলতে হবে। এখন যোগের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখতে হবে স্টার্ট করতে হবে এদিক থেকে। ওকে, 0 0 নর্মাল, দশমিক নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন, নর্মাল যেভাবে যোগ করি বাইনারি যোগ সেইভাবেই করব। জাস্ট কত নাম্বার পজিশনে দশমিক আছে এই দিক থেকে 1 2 3 4 5 6 7 8 নাম্বার, আমরা ফলাফল যখন লিখবো 8 নাম্বার পজিশনে দশমিক বসাই দেবো, কাজ শেষ। ওকে, 0 0 0 0 0 0 0 1 1, 0 1 1 0 0 0 0 1 1, আবার 0 1 1, আবার 0 0 0, তারপরে দশমিক আছে কোনো, যদি আমাদের এখানে কোনো হাতে বা ক্যারি থাকতো সেই ক্যারিটা এই জায়গায় এসে যোগ হতো, যেহেতু আমাদের কোনো ক্যারি নাই, এই স্টেপে কোনো ক্যারি পাই নাই, সুতরাং এখানে ক্যারি আসার কোনো প্রয়োজন নাই। যদি কোনো ক্যারি থাকে তাহলে অবশ্যই দশমিক নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নাই, মনে করবো দশমিক এখানে নাই, এই স্টাইল ধরে কাজ করব। আর ফলাফলের জায়গায় আমরা স্টেপ বসাই দেব। তারপরে 1 1 যোগ করলে কত হয়? 0, তারপরে হচ্ছে কত? হাতে হলো 1, আবার 1 1 যোগ করলে কত হয়? 0, হাতে কত? 1, আবার 1 1 1 যোগ করলে হয়, ফলাফল হলো সাম হচ্ছে 1, ক্যারি কত? 1। এটা আমরা যোগের একটা আমাদের ভিডিও আছে, দশমিক যোগ ভার্সেস বাইনারি যোগ, ওই যোগের ওই নিয়মটা যদি শিখে আসেন তাহলে এই যোগের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ওকে, সো এখানে আমরা বিস্তারিত আলোচনা করতেছি না, ওইখানে আপনারা দেখবেন 1 1 1 কত? 3, 3 এর জন্য ফলাফল হবে কত? সাম হবে 1, ক্যারিও হবে 1। তাহলে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে
ওকে, এখন 111 এই তিনটাকে যোগ করলে ফলাফল হবে নর্মালি যোগের দশমিকে 3, 3 ক্ষেত্রে সাম বাইনারিতে সাম হবে 1, ক্যারি কত 1, ক্যারি পরবর্তী স্টেপে বসে যাবে। আবার 1 1 যোগ করলে কত হয় 0, হাতে কত 1, আবার 1 1 0 0 1 ফলাফল 1, হাতে কোনো টাকা কোনো নাই, সুতরাং আর কোনো সমস্যা নেই। 0 1 যোগ করলে হয় 1 যোগ করলে কবে হলো 1, তারপরে 0 0 যোগ করলে হবে 0, 0 0 যোগ করলে হবে 0, 0 0 যোগ করলে হবে 0, 0 1 যোগ করলে হবে 1, 0 0 যোগ করলে হবে 0, 0 1 যোগ করলে হবে 1। সো এইটাই হচ্ছে আমাদের যোগফলের ফলাফল। সো এখন আমরা দেখি 1 2 3 4 5 6 7 8, 8-এর পরে দশমিকটা বসাই দেবো, কাজ শেষ। তাহলে বাইনারি যোগের ক্ষেত্রে দশমিক নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন, দশমিক মনে করবো আমাদের দশমিক এখানে নাই, আমরা নর্মাল যোগ করব, জাস্ট এখান থেকে গুণে দশমিকটা আমি যত নম্বর পজিশনে ছিল 8 নম্বর পজিশনে 8 নম্বর পজিশন দিয়ে দেবো, ব্যাস। সো এটাই আমাদের যোগফল। তাহলে আমাদের ফলাফল কয়টা? দুইটা, একটা হচ্ছে এই হচ্ছে ফলাফল, আর একটা হচ্ছে ফলাফল এটা। একটু চেক দিতে হবে, এখানে এই জিরোগুলোর কোনো দাম নাই, আর 4টা জিরো, সুতরাং ফলাফল মূলত কত হবে, এস এর মান মূলত হচ্ছে 1 1 1 1। তো আমরা ক্যালকুলেটর অথবা শর্টকাট ট্রিক দিয়ে যদি বের করি, দেখবো আমরা এই ফলাফলটা কত আসতেছে, 15 আসতেছে দশমিক। ওকে, ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।